রাধে রাধে বন্ধুরা, প্রথমেই দেখো আলুটা ভালো করে ভেজে নিয়েছি আর এখানে তেজপাতা একটু জিরে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা চিকেন মশলা কারির রেসিপি। পেঁয়াজটা বেটে নিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো দেওয়া মাত্রই কিন্তু ছেদ করে উঠলো, কিচ্ছু দেখা গেল না, সব কিন্তু ধোয়া ধোয়া হয়ে গেল। তারপরে দেখো সব আবার পুনরায় পরিষ্কার হয়ে গেল। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে একটু জলটা মরে যায়। আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দেবে। কমেন্ট করতে ভুলো না যেন। এখানে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা দিয়ে দিলাম, তার উপরে একটু জলও দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। এবার দেখো ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো যাতে মশলার মধ্যে থেকে একদম কাঁচা কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায় সব। তারপরে দেখো যখন একটু টেনে যাবে তখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করব। হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, তোমরা যে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে দেবো একটু স্বাদ মতো জিরের গুঁড়ো। আমি কিন্তু ভাজা জিরে দিইনি, আমি কাঁচা জিরের গুঁড়ো ইউজ করেছি। তোমরা চাইলে ভাজা জিরের গুঁড়োও ইউজ করতে পারো। দেখো এবার সব একসাথে একদম গন্ডগোল পাকিয়ে মাখিয়ে নেব। দেখো কষে উঠেছে, একটু নুন দিয়ে দিলাম। হালকা হালকা কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে আসতে শুরু করেছে। এইবার আমি কি করব, এবার আমি এই নুনটাকেও ভালো করে এর মধ্যে দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত কষাবে তত কিন্তু মাংসের স্বাদও বেড়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে, তেল কিন্তু ভেসে আসছে উপরে উপরে, কত সুন্দর তাই না? এইবার কিন্তু আমি আর দেরি করব না, এর মধ্যে এক এক করে মাংসের পিসগুলো দিয়ে দেব। দেখতে থাকো, তোমরা পুরো ভিডিওটা না দেখলে তোমরা তো বুঝতে পারবে না যে আমি এর মধ্যে কী কী দিয়েছি, কখন দিয়েছি, কতটা কষিয়েছি, কতটা পরিমাণ জল দিয়েছি, তাই না? দেখো পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। পিসগুলো একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি যাতে মশলাটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। দেখতে পাচ্ছ বন্ধুরা, উল্টে পাল্টে একদম ভালো করে চটকে চটকে একদম মশলাটাকে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে। আর দেখো মশলাও কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আলুটাও দিয়ে দিলাম যাতে আলুটাও মাংসের সাথে কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায়। দেখো সব একসাথে কষিয়ে নিয়েছি, তেলও উঠে এসছে কত সুন্দর। আমি কিন্তু অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি, এটা ভেবো না যে আমি অল্প একটু সময় কষিয়েছি। ভিডিওটা বেশি করলে অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের সাথে অল্পভাবে শেয়ার করছি। একটু জল দিয়ে দেবো। এবার ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবার ফুটে ওঠার অপেক্ষা। ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে তোমরা চাইলে একটু উপর থেকে ধনে পাতাও ছড়িয়ে দিতে পারো। মাংসটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখো নামানোর পরে কীরকম হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর বেল আইকন টিপে পাশে থেকো।